গণভোট অধ্যাদেশ ২০২৫ এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টার ভাষণে বর্ণিত প্রশ্নমালাই গণভোটের জন্য চূড়ান্ত করা হয়েছে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে অনুমোদন দেওয়া হয় গণভোট অধ্যাদেশ ২০২৫। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, বৈঠকে গণভোট অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়েছে, যা আগামী ২-১ দিনের মধ্যে গেজেট আকারে প্রকাশ করা হবে। এখন জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের আর কোনো বাধা নেই। যে গণভোটটা হবে সেই গণভোটটা কিভাবে গ্রহণ করা হবে এই প্রক্রিয়াটা ডিটেইল আউট করার জন্য আমরা গণভোট অধ্যাদেশ প্রণয়ন করেছি। এই অধ্যাদেশটা আজকে মন্ত্রী পরিষদের সভায় চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। আইন উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে বর্ণিত প্রশ্নের ভিত্তিতেই গণভোট দেবেন ভোটাররা, আর এর বিষয়বস্তু সম্পর্কে তাদের সচেতন করতে আগামী 3 মাস চালানো হবে ব্যাপক প্রচারণা। প্রশ্নটা হচ্ছে, আপনি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? তারপর সেখানে হ্যাঁ এবং না দুইটা বক্স থাকবে। গণভোটের ব্যালট পেপার হবে ভিন্ন রঙের, থাকবে আলাদা ব্যালট বাক্স। এছাড়া রাখা হবে পোস্টাল ভোটের ব্যবস্থাও। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময়। গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে। এ সময় আগামী 5 ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবে বলে জানান নির্বাচন কমিশন সচিব। ডিসেম্বরের 5 তারিখের ভিতরে আমাদের ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।